আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ইসলামী আন্দোলন বনাম জামাত ইসলাম। আমরা দেখেছি বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনাই, উনি ৫ এবং ৬ আসনে বরিশালে নির্বাচন করবেন এবং নমিনেশন জমা দিয়েছেন। তো এদিকে জামাত ইসলাম এবং অন্যান্য যে সমস্ত দল আছে সবাই জানে ৫ এবং ৬ আসনে এবার নায়েবে আমির সাহেব নির্বাচন করবেন। তারপরও জামাত ইসলামের একজন প্রার্থী সে বরিশাল ৫ আসনে নমিনেশন জমা দিছে। আসলে এর দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে জামাত ইসলাম থেকে মুনাফিকের একটা ঘ্রাণ আসতেছে। কারণ তারা এই মুহূর্তে এসে এমন কিছু ব্যবহার করতে চাচ্ছে যার দ্বারা যেন পীর সাহেব চরমনাই নিজ থেকেই যেন দল থেকে বের হয়ে যায়। এই ৮ দলীয় জোট থেকে যেন পীর সাহেব হুজুর নিজেই বের হয়ে যায়, এমন কিছু কর্মকাণ্ড জামাত ইসলাম করতেছে। এবং তারাও এটাই চাচ্ছে যেন পীর সাহেব হুজুরে তাদের দল থেকে বের হয়ে যায় এবং সে বাকি দল নিয়ে নির্বাচন করবে। এরকম একটা প্ল্যান তাদের থেকে, এরকম একটা প্ল্যানের ঘ্রাণ আসতেছে। আসলে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ টা রাজনীতির উদ্দেশ্য আলাদা। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির উদ্দেশ্য হলো ইসলামকে ক্ষমতায় নেওয়া। আর জামাত ইসলামের রাজনীতির উদ্দেশ্য দেখতেছি তারা নিজেরাই ক্ষমতায় যাওয়া কিভাবে তারা নিজেরাই ক্ষমতায় যাবে। ইসলাম যাবে কি যাবে না এই টেনশন তাদের মাথায় নাই। তো আমাদের শাইখ চরমনাই এক কথাই বলছেন যে, চাই আমরা ক্ষমতায় যাই অথবা না যাই, আমাদের টার্গেট ইসলাম যেন ক্ষমতায় যায়। এই চেষ্টাটা আমরা করব, চাই সারা বাংলাদেশে যদি একটা আসনও আমরা না পাই। তো এর দ্বারা হুজুরের স্পষ্ট কথা, আমাদের আমির সাহেব চাচ্ছেন ইসলাম যেন ক্ষমতায় যায়। কিন্তু জামাতের আমির সাহেব চাচ্ছে যে না, ইসলাম না বরং আমরা জামাত ইসলাম যেন ক্ষমতায় যায়। তো যেহেতু দুইজনার মত ভিন্ন, এই হিসাবে আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের এই জামাত থেকে ছুটে আসাটাই সবচেয়ে উত্তম। কারণ তারা কোনোদিন কওমি অঙ্গনের সাথে তাদের মিল আসবে না। তারা কোনোদিন কওমি অঙ্গনকে মনে প্রাণে ভালোবাসবে না। তারা এটাকে একটা সুযোগ মনে করতেছে। চরমনাই পীর সাহেবের মাধ্যমে তারা একটা সুযোগ নিচ্ছে। তারা চাচ্ছে কওমি অঙ্গনের মাধ্যমে একটা সুযোগ নিবে। নিয়ে তারপরে দেখবেন কওমি অঙ্গনের পিছনেই তারা সবচাইতে বেশি লাগবে। এজন্য আশা করি কওমি অঙ্গনের যারা আছেন, ওরা যদিও ওদের বেশভূষা হলো ইসলামের, বাকি পরিপূর্ণ ইসলাম তাদের মাঝে নাই। পরিপূর্ণ ইসলাম তাদের মাঝে নাই, যেটা কওমি অঙ্গনের মধ্যে আছে। তো এরা যদি ক্ষমতায় যায় তাহলে দেখবেন একসময় ইসলামের ক্ষতিটা তাদের থেকে বেশি, কওমি অঙ্গনের ইসলামের ক্ষতিটা তাদের থেকে বেশি হচ্ছে। এজন্য আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য যে সমস্ত যাদের উদ্দেশ্য ইসলাম ক্ষমতায় যাবে, এদের উচিত হলো তাদের থেকে ভেঙে আলাদা একটা জোট তৈরি করা।